दर्शक बंधुगण আসসালামু আলাইকুম আমি ওবায়দুর রহমান আরাফাত মেশিনারিজের সত্ত্বাধিকারী বিভিন্ন রকম মেশিন নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি। আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজ সরল সাধারণ মানুষ। এই সব মানুষের কাছে পেয়ে খুব আবেগ আপ্লুত হই। এই সব মানুষগুলাই কিন্তু আমাদের সমাজের আমাদের দেশের প্রকৃত যোদ্ধা ভাইগণ। অনেক দূর থেকে আমার পর্যন্ত আসছেন এই মেশিন ক্রয় করার জন্য, একটু আশ্বস্ততা বোধ করেছেন, সেই জন্য আমার পর্যন্ত আসছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আপনার পরিচয়টা যদি আমাকে একটু বলতেন। আমার পরিচয় হইলে আমার নাম মিজানুর রহমান, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাসিন আগলাসিন গ্রামের বাড়ি। এনে আসছি মোবাইলে দেখে, অনলাইনে ফেসবুকে অন্য জায়গায় দেখছি এই না ভালো না, এটা মেশিন ভালো দেখে আপনার কাছে আমি আসছি। আপনি কি কি করে দেখলেন এই মেশিনের সাথে? আমি কিনে আমি সবকিছু করে দেখলাম, যে ধান ভাঙে দেখলাম আর ভালো, গুড়া ভাঙে দেখলাম ভালো, অন্য মেশিন এটা অনেক ভালো। আর কি করলেন? আর হলুদ ভাঙে দেখলাম। তিনটাই করে দেখলেন? হ্যাঁ, তিনটাই করে দেখছি ভালো। এই মেশিন নিয়ে কি স্বপ্ন আছে আপনার? আমার স্বপ্ন মেশিন আমি চালামু, পরিবার নিয়ে ভালো থাকবেন, ভালো থাকবো, মা বাবা নিয়ে। আপনি এর আগে কি কাজ করতেন? আপনি এর আগে আমি গাড়ি চালাইতাম, কিন্তু গাড়ির ড্রাইভার থেকে এখন রাইস মিলের উদ্যোক্তা। হ্যাঁ। ভাই আপনার কি হয়? আমার চাচু ভাই। দুই ভাই মিলে স্বপ্ন ক্রয় করতে আসছেন। হ্যাঁ। আপনার পরিচয়টা? আমার নাম ভাই আনোয়ার, টাঙ্গাইল জেলা টাঙ্গাইল, থানা দিলদুয়ার, পোস্ট এলাসিন, গ্রাম এলাসিন আগলাসিন। আমি পল্লী বিদ্যুৎ নন ইলেকট্রিশিয়ান। মোটর প্রতি আমার অনেক আইবিকে যে আইডিয়া আছে আমার সিডিসি প্রতি। আমি একদিন মোবাইলে আমি দেখার পরে ওই জায়গায় আমি যাই একটা ওই যে মোটরের এম্পিয়ার মাপ দিই, কত এম্পিয়ার লোড নেয়, কি কি এই যে বিদ্যুৎ খায় কত পরিমাণ। খাওয়ার পরে আমার ভাই মিজানুর রহমান খুব বেকার, অনেক বাপ মার ক্ষয়ক্ষতি করেছে। একমাত্র ভাই, হ্যাঁ কোনো ছেলে সন্তান নাই, হ্যাঁ আমি বুদ্ধি দিই যে ভাই এই পদ্ধতির একটা মেলালে বাদে আপনি সুস্থ ভাবে চলতে পারবেন বউ ফলাফান নিয়ে। সেই কারণে ভাই টাকা পয়সা জোগাড় করছে তার আম্মায়। জোগাড় করার পরে আমরা সরাসরি বাইরের কাছে আসছি। আমি যা দেখেছি আর যা পাইছি তা বাস্তব, একটু মিথ্যা কথা না, ঠিক আছে, সবই সঠিক আছে। আমি এইটুকু বলতে পারি যে গ্রামে যত বেকার বা নেশাযুক্ত লোক আছে, তারা যদি একটু চেষ্টা করে এটার সাথে যদি সময় দেওয়ার মতো, আমি মনে করি তাদের সংসারটা ফ্যামিলি নিয়ে খুব ভালো হাসি খুশি ভাবে চলতে পারবো, তাদের ঠেকবো না। ঠিক আছে, অনেকে আছে যে 50,000 আছে বা 20,000 আছে আর 30,000 নাই, হেরা যদি কোথাও থেকে লোন বা একটা গাবি বিক্রি করে যদি আনে, ঠিক আছে, চলতে পারে, তাহলে এই মেশিন নিয়ে সুস্থ ভাবে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে জীবনযাপন করতে পারবো। আপনি তো একজন ইলেকট্রিশিয়ান। জি ভাই, আমি একজন ইলেকট্রিশিয়ান। এই মেশিনের তো সবথেকে বেশি জানার দরকার কি? মোটর। সেই মোটরকে আপনি বুঝে নিতে পারছেন? হ্যাঁ, মোটর বুঝতে পারছি। মোটর, এই মেশিন সম্পর্কে মোটর এবং মেশিন চালানোর কোনো অভিজ্ঞতা? এরা আবার শিখ একটা মোটর নিয়ে 1/2 কিলো একটা লোড নিছে, একটা সবার বাড়ি বাসায় 1/2 কিলো লোডের মিটার লাগে, ঠিক আছে, আবাসিকে। এই আবাসিক মিটার দিয়ে এটা যদি চালান, ঠিক আছে, অটোর চেয়ে অনেক সস্তায় হবে, হয়তো মাসে 1700 বা 1800 ভাঙ্গানোর উপরে নির্ভর করে আর কি বিল আসবে। ঠিক আছে, যে নাকি একটা পানির মোটর এক গুড়া সে 250 RPM এর, সে নেয় 3 ইউনিট 3 পয়েন্ট, আর এটা একই সমান নিতেছে। তার মানে আপনি বিদ্যুৎ সাশ্রয় আছে, সব দিকে সাশ্রয় আছে। তাই আমি মানুষের কাছে একটা কামনা করি আর ভাইয়ের জন্য ওই দোয়া আশীর্বাদ করি যে ভাই জানি আমাদের মতো গ্রাম অঞ্চলে যে বেকার লোকগুলো আছে, যে কিছু করে খাইতে পারে না, তাদের জানি ভালো সুযোগ সুবিধা দিয়া তাদের পয় ফুলান বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসার করে খাইতে পারে। আমি 34 মাসে ভাই 192টা মেশিনে কাজ করি, প্রতিটা মেশিনে 2 মণ করে দাম দেয় আমারে, শুধুমাত্র মোটর। আমি অন্য কোনো কিছুর কাজ করি না, আমি শুধু মোটরের কাজ করি। আমি মোটরের কাজ করি। জি দর্শক বন্ধুগণ, আমাদের এই সমাজে অনেক প্রতিভাবান মানুষ আছে যাদেরকে আমরা খোঁজই রাখিনি বা জানিও না। উনি কিন্তু অনেক ভাবে জেনে বুঝে তারপরে আমার কাছ থেকে মেশিনটি গ্রহণ করেছেন। তাই দর্শক বন্ধুগণ, আমি অবশ্যই এদেশের যারা মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা এদেশের মূল কারিগর, তারাই কিন্তু এই সব মেহনতি মানুষ। এই সব মানুষগুলা যদি ভালো থাকে, তাহলে যে আমাদের একটি সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ উপহার দিতে পারবো, বা সুখী সমৃদ্ধির যে দেশের প্রত্যাশা আমরা আশা করি, সেই দেশটা সেই সুখী সমৃদ্ধির জায়গা পৌঁছাবে। তাই সম্মানিত দর্শক বন্ধুগণ, এদেশের প্রতিটি মানুষের কাছে এইসব মেহনতি মানুষের জন্য দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।